ঈশানী আর কৌশিক ছোটবেলার খুব ভালো বন্ধু ছিল। একই পাড়ায় বড় হওয়া, একই স্কুলে পড়া, আর প্রতিদিন বিকেলে একসাথে মাঠে ঘুরে বেড়ানো ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। ঈশানী ছিল ভীষণ চঞ্চল আর কল্পনাপ্রবণ। সে সবসময় নতুন নতুন স্বপ্ন দেখত। আর কৌশিক ছিল শান্ত, ধীর, কিন্তু খুব যত্নশীল। ঈশানীর প্রতিটি দুষ্টুমি আর পাগলামিতে সে পাশে থাকত। একদিন তাদের স্কুলে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন হলো। সবাই যখন দল বানাতে ব্যস্ত, তখন ঈশানী আর কৌশিক ঠিক করল তারা একসাথে একটি স্মার্ট গার্ডেন তৈরি করবে। কাজটা সহজ ছিল না। কখনো তার জড়িয়ে যাচ্ছিল, কখনো লাইট জ্বলছিল না। ঈশানী বিরক্ত হয়ে বলল, এভাবে হলে আমরা কখনো জিততে পারব না। কৌশিক হেসে শান্ত গলায় বলল, তুই থাকলে সব সম্ভব। অনেক পরিশ্রমের পর প্রদর্শনীর দিন এলো। তাদের প্রজেক্ট দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। শেষে ঘোষণা হলো, প্রথম পুরস্কার পেল ঈশানী আর কৌশিকের দল। পুরস্কার হাতে নিয়ে ঈশানী খুব খুশি ছিল, কিন্তু তার সবচেয়ে বেশি ভালো লাগলো যখন কৌশিক চুপচাপ বলল, দেখলি, আমরা পেরেছি। সময় কেটে গেল, স্কুল শেষ হলো, কলেজের জন্য তারা আলাদা শহরে চলে গেল। ব্যস্ততার কারণে আগের মতো প্রতিদিন কথা হতো না। তবুও তাদের বন্ধুত্ব বদলায়নি। যখন ঈশানীর মন খারাপ হতো, ঠিক তখনই কৌশিক ফোন করে বলতো, কি হয়েছে, তুই ঠিক আছিস তো? এক বর্ষার সন্ধ্যায় বহুদিন পর তারা আবার সেই পুরনো মাঠে দেখা করল। চারদিকে টুপটাপ বৃষ্টি পড়ছিল। ঈশানী হেসে বলল, জানিস, এত বছর পরেও তুই একদম একই রকম আছিস। কৌশিক কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, কারণ সত্যিকারের বন্ধুত্ব কখনো বদলায় না। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তারা বুঝতে পারল, জীবনে যত দূরত্বই আসুক, কিছু সম্পর্ক সবসময় হৃদয়ের খুব কাছেই থেকে যায়।